নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমরা দেখব যে এনসিইআরটির কতটা ভূমিকা আছে। যদি স্পেসিফিক্যালি কথা বলি, স্পেসিফিক্যালি ক্লাস 11-এর যে এনসিইআরটিটা আছে, ক্লাস 11-এর এনসিইআরটিটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেই এনসিইআরটিটা যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট ওয়ার্ক, সেটার কি গুরুত্ব যদি ইউপিএসসির প্রিপারেশনে দেখি। কারণ ইউপিএসসি প্রতি বছর কি করে, প্রিলিমসের ক্ষেত্রে যদি বলি, প্রিলিমসের ক্ষেত্রে পার্টিকুলারলি পলিটি থেকে কি হয়, পলিটি থেকে কোশ্চেন আসে 15 থেকে 20টা কোশ্চেন আসে। আর GS2 এটা হচ্ছে মেন্সের জন্যে, সেখানে তো পলিটি একটা গ্রেট ওয়েটেজ নিয়ে থাকে। কিন্তু এই 15 থেকে 20টা কোশ্চেনের মধ্যে যেটা আসে, যদি আমরা শুধুমাত্র এই এনসিইআরটি বইটাই ভালো করে পড়ি, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাক্ট ওয়ার্ক ক্লাস 11-এর এনসিইআরটি পলিটির জন্যে, সেইটা করলেই আমরা মিনিমাম 8 থেকে 10টা কোশ্চেন শুধু শুধু এনসিইআরটি থেকেই পেয়ে যাব। হ্যাঁ, আমাকে লক্ষ্মীকান্ত পড়ার দরকার নেই। লক্ষ্মীকান্ত তো এনসিইআরটির বাইরে, এনসিইআরটির পরের স্টেজ হচ্ছে লক্ষ্মীকান্ত। যদি তুমি এনসিইআরটি প্রথমে না পড়ো, এনসিইআরটি প্রথমে না পড়লে কি হবে, তোমার যে মেন বেস আছে, ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনটা তৈরি হবে না। কারণ লক্ষ্মীকান্তে কি আছে, লক্ষ্মীকান্তে হচ্ছে ডাইরেক্ট ফ্যাক্টে ঢুকে গেছে, মানে কোনো কিছু তার হিস্টোরিক্যাল কোনো কিছু না বলে ডাইরেক্ট ফ্যাক্টে ঢুকে গেছে, ডাইরেক্ট বলতে শুরু গেছে। কিন্তু এনসিইআরটি কী করবে, এনসিইআরটি তো প্রথমত তোমার মনে একটা কোশ্চেন ধরাবে, তোমার মনে একটা ইন্টারেস্ট জাগাবে যে কেন এটা হলো, কেন কী জন্যে হলো। তারপরে তোমার একটা ধীরে ধীরে বেসটাকে ক্লিয়ার করবে, বেসটাকে ক্লিয়ার করবে প্লাস একটা স্ট্রং ফাউন্ডেশন করবে। এই স্ট্রং ফাউন্ডেশন ছাড়া GS2 এর যে মেন্সের অ্যান্সার হয়, মেন্সের অ্যান্সার করা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। এমনকি প্রিলিমসের ক্ষেত্রেও কিছু ট্রিকি কোশ্চেন আছে যেগুলো লক্ষ্মীকান্ত শুধুমাত্র পড়ে কমপ্লিট করা, মানে ঠিকঠাকভাবে অ্যান্সার করা পসিবল না। তার জন্যে এনসিইআরটির খুবই দরকার। এনসিইআরটি পড়লে অনেক সুবিধা, তোমাদের একটা ইন্টারেস্ট তো জাগবেই, তাছাড়া তোমাদের অনেক কিছু কোশ্চেন ক্লিয়ার হবে, যেটা কিনা পরবর্তীকালে তোমাকে লক্ষ্মীকান্ত পড়তে সাহায্য করবে। এনসিইআরটি কিন্তু শুধুমাত্র এনসিইআরটি এনাফ না, কিন্তু এনসিইআরটি এটা হচ্ছে মাস্ট বিফোর লক্ষ্মীকান্ত পড়ার আগে। লক্ষ্মীকান্ত পড়ার আগে মানে তুমি লক্ষ্মীকান্ত যদি হাই লেভেলে হয়, তোমার মনে করো অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, তো তুমি ওই লেভেলে পৌঁছানোর জন্য একটা যে সিরিজ দরকার, সেই সিরিজটা তোমাকে প্রোভাইড করে এই এনসিইআরটির এই বইটা। এটা খুবই ভালো বই। আমার প্রথমবারে তো অত ভালো রকমভাবে স্ট্রেস দিইনি, কিন্তু দ্বিতীয়বারে তো আমি খুব ভালো রকমভাবে পড়েছিলাম বইটাকে। বইটা খুবই ভালো, তোমরা অবশ্যই পড়ো। তোমাদের পড়লে তোমাদের বেস ক্লিয়ার হবে আর তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। যদি দেখি এনসিইআরটির ক্ষেত্রে, এনসিইআরটির ক্ষেত্রে কন্টেন্ট 10টা কন্টেন্ট আছে, আর টোটাল পেজ আছে অ্যারাউন্ড 220টার মতো পেজ আছে টোটাল। তা তোমরা যদি প্রতিদিন যদি 20টা করে পেজও পড়ো, তাহলেও তোমার দেখছো 10 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আর তুমি যখন নিশ্চয়ই কোনো প্রিপারেশান নিচ্ছ, 20টা পেজের বেশিই পড়বে, তাহলে কি হবে, তোমার এটা খুব তাড়াতাড়ি মানে 1 সপ্তাহের মধ্যে তুমি আরামসে রিভাইজ করতে পারবে। এবারে কতবার পড়বে, আমি তো বলবো এটাকে তুমি কম করে 3 থেকে 4বার পড়ো। যতবার পড়বে তত দেখবেন কনসেপ্ট আরও ডিটেলসে ক্লিয়ার হবে, তত কি হবে, তোমার যে বেস আছে সেটাও ক্লিয়ার হবে, আর তোমার ইন্টারেস্ট বাড়বে। কারণ প্রথম রিডিংয়েতে কিছুই, যে মাইনর থিংগুলো আছে সেগুলো বোঝা যায় না। মাইনর থিংগুলো পড়ার জন্য 3-4টে রিডিং দরকার হয়। তারপরে 3-4টে রিডিং হওয়ার পরে তুমি যখন পলিটি সম্বন্ধে তোমার একটা আইডিয়া চলে এলো, তখন তুমি তারপরে লক্ষ্মীকান্তে যাও, তার আগে কিন্তু যেও না। কারণ এটা আমি হাইলি প্রেফার করব। এর মধ্যে যদি কন্টেন্ট দেখি, 10টা কন্টেন্ট আছে। 10টা কন্টেন্টের মধ্যে কনস্টিটিউশন, হোয়াই অ্যান্ড হাউ, রাইটস অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইলেকশন রিপ্রেজেন্টেটিভ, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, ফেডারেলিজম, লোকাল গভর্নমেন্ট, কনস্টিটিউশন অ্যাজ এ লিভিং ডকুমেন্ট, দি ফিলোসফি অফ দি কনস্টিটিউশন। তুমি কনস্টিটিউশন অ্যাজ এ লিভিং ডকুমেন্ট যদি আমি এক্সাম্পল দিই, এইটা লিভিং ডকুমেন্ট, এটা দেখবে সুপ্রিম কোর্টে তুমি যখন যদি কোনো পেপার ফলো করো, তাহলে দেখবে সুপ্রিম কোর্ট এটা বলে কি, কোনো এডিটোরিয়াল পেপারে, এডিটোরিয়াল পেজেতে তুমি এটা দেখতে পাবে কনস্টিটিউশন অ্যাজ এ লিভিং ডকুমেন্ট। কিন্তু এটা কেন লিভিং ডকুমেন্ট, কি জন্য লিভিং ডকুমেন্ট, কি হচ্ছে লিভিং ডকুমেন্ট হওয়ার জন্য, কি সুবিধা হচ্ছে, সেগুলো কিন্তু তোমরা এই এনসিইআরটি বইটা পড়লে তবে তোমরা জানতে পারবে, যেটা কিন্তু তুমি ডাইরেক্ট লক্ষ্মীকান্ত পড়লে যেটা সম্ভব নয়। আর কিছু কোশ্চেন আছে, যদি দেখা যায় কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র লক্ষ্মীকান্ত পড়ে অ্যান্সার করা সম্ভব না। যদি তুমি দেখো, এই
এই কোশ্চেন একটা এসেছিল দেবে 2020 পেপারে, 2020 একটা পেপারে অনেকগুলো কোশ্চেন এসেছে। অনেকগুলো কোশ্চেনে বাকিগুলো তো তুমি লক্ষ্মীকান্ত পড়ে হয়তো করতে পারবে, কিন্তু দেখো শুধুমাত্র এই কোশ্চেনটা দেখো, এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাই ডেফিনেশন ইজ এ গভর্নমেন্ট বাই লেজিসলেচার, পপুলার গভর্নমেন্ট, মাল্টি পার্টি গভর্নমেন্ট, লিমিটেড গভর্নমেন্ট। এটা যদি তুমি এনসিআরটির যদি তুমি প্রথম চ্যাপ্টারটাই পড়ো, মানে হচ্ছে কনস্টিটিউশন হোয়াই অ্যান্ড হাউ, তাহলেই তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ইজিলি করতে পারবে। কারণ সেখানে পুরোপুরিভাবে মেনশন আছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাই ডেফিনেশন ইজ এ লিমিটেড গভর্নমেন্ট, এটা একদম পুরোপুরি মেনশন আছে। প্লাস তারা মানে ডিফাইনও করেছে, যাদের যুক্তিও দিয়েছে কেন এটা হচ্ছে সেটাই আছে। কারণ প্রথম চ্যাপ্টারতে তুমি যখন পড়বে তখনই তোমার মধ্যে একটা কোশ্চেনের ও ফোকাস করবে, কোশ্চেন তোলার চেষ্টা করবে যে হোয়াট এ কনস্টিটিউশন মিনস, অ্যাকচুয়ালি কনস্টিটিউশনে কেন কি মানে, কনস্টিটিউশনে কেন দরকার, কনস্টিটিউশন কি কাজ করে, কনস্টিটিউশন কিভাবে আমাদের ইন্ডিয়াতে মেড হয়েছে। এই রকম কোশ্চেনগুলো কিন্তু লক্ষ্মীকান্ত কোনো দিনই তোমাকে ছুঁড়বে না। এইগুলো কোশ্চেনগুলোকে জানার জন্য তোমাকে আগ্রহ বাড়াবে কিন্তু এই এনসিআরটি বললে তোমার এই কোশ্চেনগুলো জানার পেছনে আগ্রহ বাড়বে। আগ্রহ বাড়লে কী হবে, তোমার ধীরে ধীরে বেস ক্লিয়ার হবে, যেটা কিনা পরবর্তীকালে তোমার এনসিআরটিকে পড়তে সুবিধা হবে। আর এই বইটা পড়ে তোমার এটুকু বলতে পারি, ইউপিএসসি প্রিলিমসে তুমি 4-5টা কোশ্চেন আরামসে করতে পারবে। এমনও কিছু কোশ্চেন করতে পারবে যেগুলো কিনা ওই শুধুমাত্র লক্ষ্মীকান্ত পড়ে করা সম্ভব না। তুমি যদি এই কোশ্চেনটাই দেখো, এই কোশ্চেনটা পুরোপুরি ওইখানেতে মেনশন আছে, লক্ষ্মীকান্তে মেনশন নেই, তাহলে লক্ষ্মীকান্ত পড়লে এই রকম কোশ্চেন তোমার যেটা ফান্ডামেন্টাল কোশ্চেন সেইগুলো কিন্তু করাটা খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি যখন এইটা পড়বে, এই রাইটস অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশনে এইখানে যখন এই চ্যাপ্টার মধ্যে যাবে তখন দেখবে তুমি রাইটগুলো সম্বন্ধে উল্লেখ করবে। তারপরে ডিপিএসপির সঙ্গে রাইটের কি সম্পর্ক আছে, কোনটায় ভালো আছে, সেইগুলোর মধ্যে কিনা সমস্ত কিছুই, এগুলো মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ডিপিএসপির সঙ্গে ফান্ডামেন্টাল রাইটের কি সম্পর্ক, কে ভালো কে খারাপ, কে কার পাওয়ার বেশি, এই সমস্ত কিছু কিন্তু মেন্সের কোশ্চেনের মেন্স পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। আর এইগুলো তুমি তখনই জানতে পারবে যখন তুমি কিনা এই এনসিআরটিটা ভালো করে পড়বে। সেই জন্য আমি হাইলি রেকমেন্ড করব যে তুমি কোনো কিছু লক্ষ্মীকান্ত ডাইরেক্টলি জাম্প করার আগে তুমি এনসিআরটিটা পড়ো। এনসিআরটি তোমাকে অনেকভাবে সাহায্য করবে, অনেক কোশ্চেন প্রিলিমসে করতে সাহায্য করবে, যেটা আমাকেও করেছিল। সেই জন্য আমি প্রিলিমসে ভালোভাবে পাস করতে পেরেছিলাম। আশা করি তোমরাও এইবারে প্রিলিমসে ভালো করে পাস করতে পারবে। তোমরা এটা ভালো করে করো। এনসিআরটি খুব ইজি ভাষায় সহজভাবে দেওয়া আছে। এনসিআরটি এমন কিছু না তোমাকে বই কিনতে হবে, তুমি পিডিএফ ডাউনলোড করতে পারো, যেটা এনসিআরটির ওয়েবসাইট থেকে তুমি পিডিএফ ডাউনলোড করে পড়ে নিতে পারো। পিডিএফ ডাউনলোড করে পড়ে দেখো একবার, বিষয় নয় একবার পড়ে দেখো, তোমার দেখো কতটা ইন্টারেস্টের সঞ্চয় হয় আর কত তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারো। তাহলে অনেকভাবেই এটা তোমাকে সাহায্য করবে আলটিমেটলি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা এনসিআরটির পেছনে এবারে ফোকাস করবে, পলিটি এনসিআরটির পেছনে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর অন্য কোনো অসুবিধা থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ, বাই বাই।